জন্মদিন। আজ পয়লা শ্রাবণ। খোকন, আজ তোর জন্মদিন। তুই যখন জন্মেছিলি তখন আমরা যাদবপুরের নতুন গড়ে ওঠা কলোনির টালির ঘরে। তোর স্কুল মাস্টার বাবা সেই হ্যারিকেনের আলো জ্বালা ঘরে আনন্দে আর খুশিতে ঝলমল হয়ে উঠেছিল তুই আসার পর। তোর নাম রেখেছিল সুকল্যাণ। অভাবে অনটনে বেঁচে থাকা নানান দুর্বিপাকেও ভেঙে পড়তেন না কখনো। সকলের ভালো চাইতেন মন থেকে, বলতে দেখো একদিন এই দেশের মানুষ ঠিক খুঁজে পাবে মুক্তির পথ। শোষণ থেকে মুক্তি, দারিদ্র্য থেকে মুক্তি, অশিক্ষা থেকে মুক্তি। আজ পয়লা শ্রাবণ। খোকন, আজ তোর জন্মদিন। ছোটবেলায় তোর মনে আছে আমাদের ভাঙা মেঝেতে বাক্সি থেকে বার করা মেজমাসির হাতে তৈরি আসনটা পিতা দিতাম, সামনে রাখতাম ঠাকুরের আসনের প্রদীপখানা। তুই বলতিস বাবু হয়ে চুপটি করে। তোকে আমরা একে একে ধান দেবো মাথায় দিয়ে আশীর্বাদ করতাম। বাবা বলতেন বড় হও, মানুষ হও। তোর বাবার সেই বন্ধু ঘোষ কাকা, তিনি বলতেন বেঁচে পড়তে থাকো। তুই জিজ্ঞেস করতিস মা বলতে মানে কি মা? আমি শুধু তোর মাথায় ধান দুব্বই দিতাম, বলতাম না কিছুই। শুধু মনে মনে বলতাম ঠাকুর আমার খোকনকে মস্ত বড় মানুষ করে তোলো। আমার খোকন যেন সত্যি মানুষ হয়, ওর জন্য কখনো কোনো বিপদ না হয় ঠাকুর। অভাবের সংসারে ওই একটা দিন পয়লা শ্রাবণ, কষ্টের পয়সায় একটু বাড়তি দুধ নিতাম, পায়েস রান্না করে দিতাম তোকে। তুই খুব ভালোবাসতিস পায়েস খেতে। তোর বাবা বাস স্ট্যান্ডের দোকান থেকে নিয়ে আসতেন তোর প্রিয় মিষ্টি ছানার ভাজা। সামান্য স্কুল মাস্টারিতে কি ভাই হতো। ঘরে বসে ছাস্ত করে আসতো আরো কিছু। দাও দাও অভাবের আগুনে সে রসদ পড়তে সময় লাগতো না। ওর জন্য ভাবছি দুধ রাখতে হবে আরো আছে। দুধে শক্তি বাড়ে, বুদ্ধি বাড়ে। শক্তি আর বুদ্ধি না হলে তোমার খোকন মস্ত বড় মানুষ হয়ে উঠবে কি করে? ভাবছি আরো দুটো টিউশন নেব। ছাত্র পড়িয়ে মানুষটা দিনের শেষে ক্লান্ত হয়ে যেতেন। বারান্দার ধার ঘেঁষে যখন রাতের অন্ধকারে জোনাকির ব্যস্ততা, আর ঘরে তখন তোর পড়া মুখস্থ করার সুর। আমাদের কলোনির ভাঙা ঘরটাকে ভীষণ জীবন্ত করে রাখতো। তখন বলতেন খাওয়া দাওয়া একটু করো, তোমার চেহারাটা বড় ভেঙে পড়ছে দিন দিন। শাড়িটা তো দেখছি বেশ ছিঁড়েছে। কালি ফেরার পথে একটা শাড়ি নিয়ে আসবো, ভারী রাখবো। ইতিহাস, ভূগোল, গ্রামার ঈশ্বর আমাদের নিরাশ করেনি। তবু তুই কত বড় হলি, সব পরীক্ষায় তোর কত ভালো ফল হলো। বাবা বলতেন আরো পড়ো, উচ্চ শিক্ষায় উচ্চ সম্মানের একমাত্র পথ। তুই আরো পড়লি, তারপর চাকরি হলো কত বড় অফিসে। মনে আছে খোকা, প্রথম মাসের মাইনে হাতে পেয়ে তুই কত কি কিনে এনেছিলি? তখন তো আমরা উঠে এসেছি শ্যামবাজারের 2 কামরার বেশ সাজানো গোজানো বড় ফ্ল্যাটে। তোর অফিস থেকেই তো দিয়েছিল। তুই বাড়ি সেই ঘর, ব্যালকনি, কত স্মৃতি, কত ছবি। তোর বাড়িতেই তো আসলেন ঝোড়ো বিকেলে। মনে আছে খোকন, তোর বাবা সেদিন চলে গেলেন? মনে আছে তুই বাবার বুকের ওপর পড়ে যখন কাঁদছিলি সাপোজ নয়নে, সত্য স্বামীহারা আমি। তোর সেই অসহায় মুখ দেখে আরো বেশি করে ভেঙে পড়েছিলাম। তোকে বুকে টেনে বলেছিলাম ছোটবেলার মতো, কাঁদিস না খোকা, আমি তো আছি। আজ পয়লা শ্রাবণ। কলকাতা থেকে অনেক দূরে সাজানো গোছানো বৃদ্ধাশ্রমে
আমি একবারে একা খোকন, তোকে বড় দেখতে ইচ্ছে করছে রে, তোকে, বৌমাকে আর বিট্টুকে। তুই এখন কত দূরে, সরলেকের মার্বেল বসানো ঝকঝকে বাড়িতে আজ তোর জন্মদিনে নিশ্চয়ই খুব বড় পার্টি হচ্ছে, তাই না রে খোকন? লোকজন, হইচই, খাওয়া দাওয়া খুব ভালো, খুব ভালো। খোকন, আজ পয়লা শ্রাবণ, বড় মনে পড়ছে যাদবপুরের ভাঙা ঘরে রাত্রে তুই আমার পাশে শুয়ে মাঝে মধ্যেই হঠাৎ ভয় পেয়ে জড়িয়ে ধরতিস আমাকে। আমি বলতাম, ভয় কিরে, আমি তো আছি, মা আছে তো খোকনের। যার মা থাকে তাকে কি ভূতে ধরে? তুই নিশ্চুপ হয়ে ঘুমিয়ে পড়তিস আমার বুক জুড়ে। তোর আধুনিক সংসারে এই বুড়িটার একটু ঠাঁই হলো না রে। প্রতিদিন তো মা, ওর তো আছে আমার মতনই খোকন। কিন্তু সময়ের কি আশ্চর্য পরিবর্তন খোকন। তুই বোধহয় আর এখন পায়েস খাস না, তাই না রে? তুই জানিস না খোকন, আজ আমি সকালে পায়েস রান্না করেছি। হ্যাঁ, তোর পাঠানো টাকায়। সারাদিন সেই পায়েসের বাটি সামনে নিয়ে বসে আছি রে, এখানে এই বৃদ্ধাশ্রমে, আমার একলা ঘরে, আর কেউ নেই। তুই একবার আসবি খোকন, একবার।